আজ আমি কিভাবে কম সময়ে কম উপকরণে কম খাটুনিতে 3 ধরনের পিঠে তৈরি করতে পারবেন একই মাত্র ডো তৈরি করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। গ্যাসের কাছে চলে এসেছি, এবার গ্যাসটা জেলে দেব। গ্যাস জেলে কড়া চাপিয়ে দিয়েছি, 500 ml জল দিচ্ছি। জলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। জল গরম হয়ে গেছে, এবার 1 চামচ লবণ দিলাম। এবার দেখুন, নলেন গুড়টা আমি জাল দিয়ে এরকম লিকুইড করে নিয়েছি। এবার নলেন গুড় দেব। নলেন গুড় দেওয়া জলটা ফুটছে। এবার দেখুন, 1 মালা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এবার কোরানো নারকেলটাও দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার গ্যাসের হিট একদম কমিয়ে দেব। এবার দেখুন, আতপ চালের গুঁড়ি, এটা বাজার থেকে কিনে আনা আতপ চালের শুকনো গুঁড়ি বা চালের গুঁড়ো, এটাই আমি এবার অল্প অল্প করে দেব। এক হাত দিয়ে দেব আর এক হাত দিয়ে নাড়ব। গ্যাসের হিট লোতে রেখেই এটা ভালো করে মেখে নেবো একটা ডো তৈরি করা পর্যন্ত। আর একটু গুঁড়ি দিতে হবে। একটা ডো বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং মিনিট 10-এর জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে আবার দেখাচ্ছি। একদম সফট হয়ে গেছে। এটা থালার মধ্যে ঢেলে নেব। এবার একটু খুব ভালো করে ঠেসে নেব। ঠেসে একদম মোলায়েম করে নেব। যদি হাতে লেগে যায়, যেমন আমার লাগছে না ঠিক হয়েছে বলে, যদি লেগে যায় তাহলে অল্প ময়দা বা চালের গুঁড়ি দিয়ে হাতে লাগিয়ে এরকম ঠেসে নেবেন। তো একদম মোলায়েম করে মেখে নিয়েছি। এবার একটা ভিজে কাপড় নিয়েছি, সাদা ভিজে কাপড় দিয়ে এটা ঢেকে রাখবো। যে কড়াইটাতে ডো বানিয়েছি সেই কড়াইটার মধ্যে এবার একটু দুধ দেব। 500 ml গরুর দুধ দিচ্ছি। তা গ্যাসটা জেলে দিয়েছি। এখন একটু ফুলে আছে, দুধটা গরম হোক, তারপর আমি লো হিটে করে দেবো। লো হিটে দুধটা বসানো হোক এবং ধীরে ধীরে এটা গাঢ় হোক। কাপড়টা একটু সরিয়ে রাখবো, আর একবার একটু ঠেসে নেব। প্রথমটা একদম ইজিগুলো দেখাবো। এরকম একটা ছোট লুচির যেরকম লেচি নিই, এরকম লেচি করলাম, কিচ্ছু না, জাস্ট এরকম। 2 হাতও লাগাবো না, 1 হাত দিয়েই এটা করে নেব। এরকম করে বেশ কয়েকটা বানিয়ে নেব। বেশ কয়েকটা এরকম বানিয়ে নিয়েছি। এবার দেখুন কি করছি, সেম টু সেম একই ধরনের লেচি তৈরি করে নেব, কিন্তু এবার একটু গোল করে নেব। কয়েকটা আগে গোল বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন, 8টা এরকম গোল্লা বানিয়ে নিয়েছি। এবার দেখুন দেখাচ্ছি। এটা আমার নারকেলের পুর গতদিনে বানানো ছিল। এবার নারকেলের পুর দিয়ে বানাবো। গোল বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি। এবার নারকেলের পুর দিয়ে মুখগুলো বন্ধ করে দেব, যাতে মুখগুলো খুলে না যায়। সেই জন্য উল্টো দিকে করে আর একবার দুমড়ে দেবো এবং একটা এরকম দাগ দিয়ে দেবো, যাতে করে তার ডিজাইনও হলো আর মুখগুলো তাহলে আর খুলবে না। এই যে পুলি পিঠে মানে তার ল্যাজ থাকতে হবে। দেখুন পুলি পিঠের কীরকম বড় বড় ল্যাজ হয়েছে। আর একটা বানাচ্ছি। ওরা বলতো না, কালে কালে কত হলো, পুলি পিঠের ল্যাজ গজালো। দেখুন আমার পুলি পিঠের কীরকম বড় বড় ল্যাজ গজিয়েছে। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিই। এগুলো বানানো হয়েছে, এগুলো আগে তৈরি করি, তারপর আর এক রকম দেখাবো। ততক্ষণ এইটা আমি ভিজে কাপড় দিয়ে আবার ঢেকে রাখি, যাতে শক্ত হয়ে যায়। যাতে না শক্ত হয় সেই জন্য আমি ঢেকে রাখছি। এবার গ্যাসের উপর যে দুধ বসানো আছে সেইটা দেখব। দুধ একদম লো হিটে ফুটে ফুটে বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে। এখন তেজপাতা 3 টুকরো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তেজপাতার টুকরো দিয়ে দিলাম। আর 2টো এলাচ আমি একটু ছিঁচে দিলাম। যদি এলাচের পাউডার থাকে আপনাদের কাছে, এলাচের পাউডারও দিতে পারেন। 3 চামচ মতো চিনি দিচ্ছি এবং গ্যাসের হিট এখন ফুলে করে দিলাম। চিনি দিলাম।
চিনি দেওয়ার পরে দুধটা একবার ফুটে উঠুক। চিনি দেওয়ার পর ফুটে উঠেছে, এবার গ্যাসের হিট আবার কমিয়ে দেব এবং যেগুলো পুর ছাড়া বানিয়েছিলাম পিঠে এগুলো এবার দুধের মধ্যে দিয়ে দেব। ছাড়া পিঠেটা দুধের মধ্যে দিয়ে দিলাম, আর বাকিটা আবার যেমন কাপড় দিয়ে ঢাকা ছিল তেমন কাপড় দিয়ে আবার ঢেকে রাখলাম। তা আবার ফুটে উঠুক, গ্যাসের হিট আবার ফুলে করে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার গ্যাসের হিট আবার লো করে দেব। লো হিটে এবার এরকম মিনিট 4 থেকে 5 মিনিট ফোটাবো, তারপর আবার দেখাচ্ছি। মিনিট 5 পরে দেখাচ্ছি। এটা হয়ে গেছে। কিভাবে বুঝবেন তার একটা মূল লক্ষণ হচ্ছে, যখন প্রথম দেবেন তখন দেখবেন এগুলো ভারী ছিল এবং দুধের মধ্যে ডুবে যাচ্ছিলো। এখন দেখুন ইজিভাবে মুভমেন্ট করছে, তার মানে এগুলো হালকা হয়ে গেছে, অতএব এগুলো ভেসে উঠেছে, তার মানে এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ওই যে নলেন গুড়টা ছিল ক্যানে, সেই নলেন গুড়টা আমি আবার খানিকটা দিয়ে দেব। নলেন গুড়টা দেওয়ার পরে গ্যাসের হিট আবার কয়েক সেকেন্ডের জন্য ফুলে করে দেব, দিয়ে বেরকে ভালো করে নাড়াচাড়া করে দেব। একদম শেষ মুহূর্তে সিকি চামচ ঘি দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম অফ করে দেব। মিনিট 5 জন্য ঢেকে দিচ্ছি। মিনিট 5 পরে এটা আমি সার্ভ করে দেব। পায়েসটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি বাকি যে ডোটা আছে সেই ডোটা দিয়ে, অর্থাৎ আমি 3 নম্বর যে পিঠা, 2 নম্বর তো হলো, 3 নম্বর যে পিঠা সেটা বানিয়ে নেব। সেম টু সেম এরকম একই ধরনের আমি গোল গোল করে প্রথমে কেটে নেব। লেচিগুলো সবগুলো গোল করে পাকিয়ে নিয়েছি। এবার একটা গোলা নেব। যেরকম পুর ভরা হয় সেরকমই একটা খোল তৈরি করে নেব। এবার দেখুন, এটা নলেন গুড়ের মাখা সন্দেশ, এটা দোকান থেকে আমি কিনে এনেছি। এইটার পুর দেব। পুর দিয়ে আবার সমান করে এবার একটু চ্যাপটা করে দেব। দেখুন একটা দেখাচ্ছি, এরকম পুর দিয়ে দেখুন এরকম আঙুলের সাহায্যে এটা বন্ধ করা যাবে। বন্ধ করে দিয়ে আবার গোল গোল পাকিয়ে নিলাম এবং একটা চ্যাপটা করে দিলাম। এবার আমি একটা শুধু দাগ দিয়ে দিচ্ছি, তো এমনিও ভালো লাগবে দেখতে। এরকম একটা তৈরি করে নিলাম, তা রেখে দিচ্ছি। এরকম প্লেনই রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিই। এবার দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি। এটা দিয়ে সামান্য একটু দাগ দিয়ে দিচ্ছি। এবার তৈরি করার কাজে লেগে পড়ব। সবার প্রথমে 1 নম্বর পিঠেগুলো আমি বাটিতে ঢেলে নেব। তেজপাতাগুলো বাটির তলায় লাগিয়ে দিয়েছি। এবার 1 নম্বর পিঠেগুলো একে একে বাটির উপর তুলে নেব। দেখুন কীরকম গাঢ় হয়েছে। গ্যাসের উপর একটা হাঁড়ি চাপিয়েছি। এবার জল দেব। আমি 1 লিটার জল দিয়ে দিলাম। জলের মধ্যে 1 টুকরো লেবু দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেব। জলটা ফোটার অপেক্ষা করব। জলটা ফুটছে। এখন জলের উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এবং এই ছিদ্রযুক্ত থালার উপরেই 2 নম্বর পিঠেগুলো আমি একটা একটা করে সাজিয়ে দেব। পিঠেগুলো সাজিয়ে দিয়েছি এবং উপর দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। এভাবে মিনিট 5 রেখে দেব। আর জলের মধ্যে লেবু দেওয়ার একটা কারণ হচ্ছে, যেহেতু জলে আয়রন থাকে, ফুটলে হাঁড়ির মধ্যে দাগ হয়ে যাবে। এই লেবুটা দিলে হাঁড়ির মধ্যে আর দাগ হবে না। তাহলে 5 মিনিট পরে আবার খুলে দেখাচ্ছি। এর মধ্যে আমি তেল দেব, একটু ঘি দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা দেব। সব সময় প্রথমে একটা দিতে হয়। একটা কথা বড়রা বলে না, সাবধানের মার নেই, তো একটা দিতে হবে। কোনো রকম কিছু হলে ফেটে গেলে তাহলে তেলটা কি নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথম একটা দিয়ে দেখে নিতে হবে যে ঠিক আছে নাকি, কোনো ত্রুটি হচ্ছে নাকি। তাই আমি প্রথমে একটা দিলাম।
এবং তেল যেহেতু অল্প আছে আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো এবং গ্যাসের হিট এখন ফুলেই রেখে দিয়েছি। উল্টো দিক করে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এটা তুলে নিচ্ছি। এবার হাঁড়ির পিঠেটা দেখব। গ্যাসের হিট আগে আমি কমিয়ে দিলাম, নইলে হাতে এই যে বাষ্প বেরোচ্ছে, বাষ্প ওর ছ্যাঁকা লাগতে পারে। দেখুন দেখাচ্ছি, কি দেখে বুঝবেন যে হয়ে গেছে। এ দেখুন হাত দিচ্ছি, এই যে আবার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে, তার মানে এটা হয়ে গেছে। যদি কাঁচা থাকতো তাহলে এরকম হাত দিলে এটা বসে যেত, যেহেতু বসে যাচ্ছে না তার মানে এটা হয়ে গেছে। এটা আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটা নামিয়ে নেব। প্রথমবার আমি একটা দিয়ে দেখে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার আমি একের বেশি দেব। এখন হাত দেব না, 1-2 মিনিট এরকম আমি লো হিটেই রেখেছি তেলটা। 1-2 মিনিট পরে তারপর আমি উল্টো দিক করে দেব। মিনিট 2 পর এবার উল্টো দিক করে দিচ্ছি। এরকম মিনিট 1.5-2 মিডিয়াম হিটে রেখে দেব। তারপর এগুলো আবার দেখাচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো ছান্তার সাহায্যে আমি তুলে নেব। এরকম একটু কাত করে দিচ্ছি যাতে এর ভেতরে যে তেলগুলো আছে সবগুলো ঝরে যায়। 3 রকম পিঠেই তৈরি হয়ে গেছে এবং আমি প্লেটে এবং বোলে সার্ভ করে দিয়েছি। তাহলে আজের মতো পিঠা তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।